আরেকজন ডিটেলসে জানতে চেয়েছেন যে আপনি বলছেন যে আপনি ল্যাটিন আমেরিকান বামকে পছন্দ করেন অথচ মানে বাঙালি বাম যাদেরকে অনেকে ঝান্ডু বামও বলে আর কি, বাঙালি বামকে কেন পছন্দ করছেন না? বাঙালি বাম তো বামই নয়, এটা কোনো ক্লাসই না, এটা হচ্ছে কহেন কবি কালিদাস, মানে যে ডালের ওপর বসে থাকবে সেটা কাটবে। বাঙালি বামকে আমার পক্ষে সাপোর্ট করা সম্ভব নয়, কারণ যদি আপনারা করেন আপনারা নিজেদের সর্বনাশ ডাকছেন। পশ্চিমবঙ্গে 34 বছরের সর্বনাশ যদি যথেষ্ট না হয়ে থাকে তাহলে আপনারা আবার ভোট দিতে পারেন। কিন্তু আমি কেন ল্যাটিন আমেরিকান বাম এবং এবং বাংলার বামদের আলাদা করছি তার একটা কারণ আছে, কারণ ল্যাটিন আমেরিকার বামেদের আমি দেখেছি যেভাবে কাজ করতে, বাংলার বামেদের সাথে আপনি মেলাতে পারবো না। দেখুন ল্যাটিন আমেরিকায় এরকম আমি বলছি, পেরুতে সবচেয়ে আমি গেছি, দেখছি যে মাচু পিচু যেটা সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট আর কি, মাচু পিচুতে আপনি যাবেন, তারা খুব লাক্সারি ট্রেন চলছে, তো তার মধ্যে দেখবেন হকাররা উঠছে। একটা ভাবুন, একটা বড় লাক্সারি ট্রেনে বিদেশি ট্যুরিস্ট আছে, তার মধ্যে হকারদের অ্যালাউ করছে, খুব সিস্টেমেটিক্যালি সে হকারদের ট্রেনিং দেওয়া হয়েছে যে তুমি কী করে বিদেশিদের কাছে জিনিস বিক্রি করবে। তাদের স্টেট অ্যাপারেটাস তাদের প্রপার ট্রেনিং দিয়ে এবং লিমিটেড নাম্বার অফ হকার ঢুকিয়েছে, এবং ওদের রোটেশন হয়, প্রতি দুবার সপ্তাহে দুদিন করে চান্স পায় ওই ট্রেনে আসার। মাচু পিচুতে যাবেন, দেখবেন কোনো বড় দোকান নেই, সব ছোটো ছোটো দোকান, সুন্দরভাবে সাজানো, সব সরকার একদম সুন্দরভাবে জায়গা দিয়েছে, সিস্টেমেটিক্যালি বসিয়ে দিয়েছে, রাইট? যে কোনো 5 স্টার হোটেলে যান আপনি ইয়েতে মাচু পিচু অ্যারাউন্ডে, মানে মাচু পিচুতে থাকতে গেলে ধরুন আপনি অনেকগুলো অ্যাজটেক টাউনের আশপাশে আপনি থাকতে পারবেন। কোথাও সব জায়গায় দেখবেন হকারদের প্রপারলি, যাতে হকাররা সেই সব হোটেলগুলোতে বিক্রি করতে পারে তার প্রপার ব্যবস্থা করে দিয়েছে, এবং খুব সুন্দর সিস্টেমেটিক্যালি গভর্নমেন্ট থেকে হকারদের লাইসেন্স দিয়ে ব্যবস্থা করেছে। প্রচুর মহিলা পরিচালিত কোঅপারেটিভ দেখতে পাবেন। আমি সেসব কোঅপারেটিভে গেছি, বাইরে সেগুলো আমার ফেসবুক প্রোফাইলেই আছে, আপনি সেই ফটোগুলো দেখবেন, আমার ট্যুর রিপোর্টগুলো দেখবেন। তো ব্যাপারটা কী হচ্ছে, সেখানে বামপন্থা বলতে বোঝাচ্ছে যে কী করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তো পেরুতে গিয়ে আমি যেটা হচ্ছে বামপন্থার সংজ্ঞা হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে কিভাবে গভর্নমেন্ট সর্বতোভাবে সাপোর্ট করছে, যাতে যেহেতু পেরুতে ট্যুরিজম অত্যন্ত ভালো, এবং বিভিন্নভাবে যাতে তারা ভালো করে ব্যবসা করতে পারে, ক্ষুদ্র ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ী না, ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় করে ব্যবসা করতে পারে। এটাতে দেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে, প্রচুর লোকের জীবিকা হচ্ছে, একটা সুন্দর সমাজ গড়ে উঠেছে, রাইট? কাট ব্যাক টু বাঙালি লেফটিস্ট বাম, এরা আমি প্রশ্ন করছি ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য কী করেছে, মাঝারি ব্যবসায়ীর জন্য কী করেছে? তো ধর্মঘট করে ম্যাক্সিমাম সময় ব্যবসা বন্ধ করেছে। পশ্চিমবঙ্গ অন অ্যাভারেজে বোধহয় বিটুইন 17 to 27 ডেজ বন্ধ থাকতো, মানে পশ্চিমবঙ্গে নামই হয়ে গেছিলো যে চাকা বন্ধ হওয়া একটা রাজ্য, রাইট? তার জন্য কেউ কিছু করতো না এখানে। এখন অ্যাটলিস্ট আমি তো বলছি মমতা ব্যানার্জিকে একটা ব্যাপারে থ্যাঙ্কস দিতে হবে যে তিনি ধর্মঘটটা তুলে দিয়েছেন। এটা না হলে তো মানে যেগুলো ক্ষুদ্র শিল্প সেগুলো মরে যাচ্ছিলো, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পগুলো তো বেঁচে আছে বলে মমতা ব্যানার্জিকে হারাতে এত কঠিন লাগছে। ইটস সো ইজি। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে এরা কী করলো, এসে বেসিক্যালি একটা ধরুন আপনি হোল টাইমার ঢুকলো, হোল টাইমার তার বউটাকে ঢুকিয়ে দিল হচ্ছে প্রাইমারি স্কুলে, এইভাবে তো চলেছে আর কি ম্যাক্সিমাম পার্টি, রাইট? এবার ঘটনাটা হচ্ছে যে এরা তো না শিক্ষা নিয়ে ভেবেছে না স্বাস্থ্য নিয়ে ভেবেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হসপিটালের অবস্থা চূড়ান্ত বাজে হয়ে গেছিলো, শিক্ষার অবস্থা চূড়ান্ত বাজে হয়ে গেছিলো, কিচ্ছু ছিল না, কিচ্ছু না। এবার বলবেন যে আপনি তো সেই শিক্ষা ব্যবস্থা ফল, আরে বাবা আমরা সবাই নিজেরা পড়াশোনা করে বড় হয়েছে। ওকে, আপনি পশ্চিমবঙ্গ বা ভারত বলুন, সে সত্যনাদেলাই হোক আর যাই হোক না কেন, সবাই ভারতবর্ষে নিজেদের মতো করে পড়াশোনা করে বড় হয়েছে, কারণ সেইটা একটা স্কোপ আগেকার দিনে ছিল। ওকে, কারণ ভারতবর্ষের 99%, 98% পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যারা বেরিয়েছে তাদের 98%ই তাদের ওই পড়াশোনাটা কাজে লাগেনি। তো ওটা বলে ভালো নেই। যদি আপনাকে দেখতে হয় যে একটা এডুকেশন সিস্টেম ইম্প্যাক্ট করছে কিনা, তাহলে দেখতে হবে যে সেই এডুকেশন সিস্টেম স্থানীয় অর্থনীতিতে কী ইম্প্যাক্ট করেছে। আপনি একটা যে কোনো পশ্চিমবঙ্গের টাউনে যান, কৃষ্ণনগরে যান, রানাঘাটে যান, সেখানে যারা ব্যবসা চালাচ্ছে, সেখানকার অর্থনীতি যারা কন্ট্রোল করছে, যারা একটু কৃষিতে ভালো করছে, ব্যবসা করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাদের পড়াশোনা, তাদের বর্তমান ব্যবসায় বা বর্তমান কাজে কিছু এসছে কিনা, কিচ্ছু আসেনি, বিকজ দ্য নিউজলেস থিং। তো ঘটনাটা হচ্ছে যে বামেদের তো কোনো চিন্তাধারাই নেই যে দেশটা কী করে চলবে। তো ন্যাচারালি আমি পশ্চিমবঙ্গের বামেদের থেকে বা বাংলার বামেদের সাথে ল্যাটিন আমেরিকার বামেদের মেলাতে পারবো না। ল্যাটিন আমেরিকার বামেদের একটা ভিশন আছে, পরিষ্কার দেখা যাবে। এবং যদি আপনি ইকুয়েডরে যান, ওখানে বিরাটভাবে বনসৃজন করেছে, ভীষণভাবে একটা আদিবাসীদের মধ্যে বামেদের বিশাল প্রভাব আছে, কারণ তারা বনটাকে বাঁচাচ্ছে, ফরেস্টটাকে বাঁচাচ্ছে, রাইট? তো ওয়ার্কিং ফর দ্য ট্রাইবালস। যে কোথায় ভাই ভারতবর্ষে এসব কিছু হচ্ছে? তো ভারতবর্ষে আদিবাসীদের সাথে মাওবাদী হচ্ছে, মারামারি করছে। তো ঠিক আছে, ঘটনাটা হচ্ছে এই যে এখন বলবেন যে মারামারি করছে কারণ সেখানে মাইনিং মাফিয়া আসছে, আমি সবই মেনে নিচ্ছি, বাট দেন দের আর অল্টারনেটিভ ওয়েজ অফ ফাইটিং অ্যাজ দ্যাট ওয়েল। সে তো মানে মাফিয়া তো বেসিক্যালি ধরুন বন কাটার মাফিয়া তো অ্যামাজন ফরেস্টেও আছে। তো সেখানে বামপন্থীরা কী করে ঘুরে দাঁড়ালো ঠিকঠাকভাবে? কারণ তারা অ্যাকচুয়াল একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে গেছিলো যে সেসব আদিবাসীদের মধ্যে তারা ব্যবসা শেখাবে, তারা যাতে বনসৃজন করে সেটা শেখাবে, তারা যাতে ফরেস্টকে প্রোটেক্ট করে সেটা শেখাবে। সো দে ডিড ভেরি ওয়েল আউট দ্যার।
সমস্যাটা হচ্ছে বাঙালি বাম যারা করেছে তারা নির্বোধ, সোজা কথা, পড়াশোনা নিয়ে অশিক্ষিত লোকজন, আমি ওপেনলি বলছি না, আই গো বাই স্ট্রেট। এবং মীনাক্ষীর কথা দেখুন, সে 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 বলে কি যে পাটের চাষিরা দাম পাচ্ছে, এদিকে পাটের চাষিদের যে জলের প্রবলেম, দামের প্রবলেম নেই, মানে জল না পেলে তারা পাট প্রডিউস করতে পারছে না, সেটা নিয়ে তার মাথায় নেই, মানে সে টোটালি আউট অফ দ্য টাচ উইথ দ্য ফার্মার্স। সে বামপন্থী নেতা, এই তো বামেদের অবস্থা। তো এই বামেদের কি কি ভোট দিতে বলবো বলুন? পশ্চিমবঙ্গে সিপিএম হচ্ছে বামেদের অভিশাপ। যদি নতুন টাইপের বাম টাইপের পার্টি না তৈরি করতে পারে, আমি বলছি যদি পশ্চিমবঙ্গে যদি বাম টাইপের নতুন পার্টি তৈরি করতে পারে তবেই একটা বামপন্থার জোয়ার আসবে। বর্তমানে যারা বামপন্থার নেতা, যে এই এখনও সেই পুরনো মার্কসিজম লেনিনিজম যেটা কোথাও পৃথিবী ছুঁড়ে ফেলে দিয়েছে, ফালতু ছিল দুটো লোক। মার্কসকে তো ফালতু বলা যায় না, কেন একজন বড় দার্শনিক ছিলেন নিঃসন্দেহে, কিন্তু লেনিন লোকটা পুরোপুরি ফালতু। তো ঘটনাটা হচ্ছে যে তাদের লাইট ধরে বসে আছে, কী করে হবে?